ক্লক রুম ভারতবর্ষের বড় বড় রেল স্টেশনগুলোতে এবং বড় বড় জংশনগুলোতে এই নামটি দেখা যায়। তো আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লক রুম সম্বন্ধে তোমাদেরকে জানাবো। ট্রেন আমাদের কতটা প্রিয় তা সপরেই বোঝা যায়, আর ভারতীয় রেল বিশাল বড় মাধ্যম এই যে কোনো ভ্রমণের জন্য। ট্রেনের ভাড়া অপেক্ষাকৃত কম হওয়ার জন্য অনেক মানুষ প্রেফার করেন এই ট্রেন যাত্রা। সাধারণত ক্লক রুম ভারতবর্ষের বড় বড় রেল স্টেশন অর্থাৎ দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই এছাড়াও বড় বড় জংশনগুলোতে এই ক্লক রুমের সুবিধা থাকে। তোমরা ভালো করেই জানো, বড় লাগেজ নিয়ে যেমন ঘোরা সম্ভব নয়, তেমনি লাগেজের জন্য হোটেল ভাড়া করাও খুবই বোকামির কাজ। তোমরা খুব সহজে বড় বড় স্টেশনগুলিতে যদি ক্লক রুম থাকে সেখানে সামান জমা করে এবং নামমাত্র খরচে পয়সা দিয়ে তোমরা বাইরে থেকে ঘুরে আসতে পারো এবং কাজ মিটিয়ে আসতে পারো। আজকে আলোচনা করব বারাণসীতে ক্লক রুমের কথা। তবে মূলত সমস্ত ক্লক রুমের নিয়মগুলো একই হয়। তো কিভাবে তোমরা ক্লক রুমে সামান জমা করবে এবং কি কি লাগবে আজকে পুরো ডিটেলস থাকছে এই ভিডিওতে। বারাণসী স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আছে ক্লক রুম। তোমরা যদি না জেনে থাকো, স্টেশনে থাকা যে কোনো কর্মীকে জিজ্ঞেস করে তোমরা ক্লক রুম খুঁজে নিতে পারো। ক্লক রুমে কতগুলো নিয়ম তোমাদের জানা দরকার। যে কোনো সামানের ওজনকে ইউনিট হিসেবে কাউন্ট করা হয়। 20 কেজি পর্যন্ত 1 ইউনিট, 20 থেকে 40 2 ইউনিট এবং 40 থেকে 60 3 ইউনিট হিসাবে কাউন্ট করা হয়। এই 1 ইউনিট সামানের জন্য খরচ পড়ে 15 টাকা এবং লকারের জন্য 20 টাকা। যদি সামান একদিন অর্থাৎ 24 ঘন্টা পেরিয়ে যায় তার খরচ পড়ে এক্সট্রা 20 টাকা এবং লকারের ক্ষেত্রে এক্সট্রা 30 টাকা। অর্থাৎ 24 ঘন্টা পর যে কোনো সামানের খরচ পড়ে 20 এবং 15 35 টাকা। এরপর থেকে প্রতি 24 ঘন্টায় 20 টাকা করে প্লাস হতে থাকে। সামান জমা করতে গেলে কতগুলো নিয়ম তোমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে। সেটা হচ্ছে বৈধ টিকিট অর্থাৎ রিজার্ভেশন টিকিট থাকা অত্যন্ত জরুরি। অর্থাৎ রিজার্ভেশন টিকিট না থাকলে তোমরা সামান জমা করতে পারবে না। 2 নম্বর হলো যে কোনো গভর্নমেন্ট আইডি থাকা অত্যন্ত জরুরি, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ইত্যাদি। তৃতীয় নিয়ম হলো যে ব্যাগটি বা সামানটি রাখছেন সেখানে যেন চাবি তালা দেওয়া যায়, অর্থাৎ ভালো করে চেন দেওয়া এবং তাতে যেন চাবি এবং তালা নিয়ে এসে দেওয়া যায়। অ্যাটাচি হলে আরও ভালো হয়, তবে অবশ্যই তোমাদেরকে চাবি তালা কিনে নিয়ে এসে সেখানে চাবি দিতে হবে। 4 নম্বর নিয়ম হলো আধ ঘন্টা আগে তোমাদের এই সামান ক্লক রুম থেকে ছাড়িয়ে নিতে হবে। এবং 5 নম্বর নিয়ম হলো 1 মাসের বেশি হলে অর্থাৎ 1 মাস ছাড়িয়ে গেলে কিন্তু এটাকে লাওয়ারি সামান হিসাবে আওতায় চলে আসবে। তো তোমরা 1 মাসের অবশ্যই অনেক আগে এই সামান ছাড়িয়ে নেবে। 5 নম্বর নিয়ম হলো তোমার সামানে কোনো বহুমূল্য সম্পদ অর্থাৎ সোনা, রূপা, হীরা ইত্যাদি বিভিন্ন প্রচুর দামি মূল্য সম্পদ কিন্তু রাখা কঠোরভাবে নিষিদ্ধ। তো তোমরা সামান লকারেও রাখতে পারো, ল্যাপটপ, মোবাইল এইসবগুলো তোমরা লকারে রাখতে পারো। তার খরচ কিন্তু পরে 20 টাকা। সেখানে তোমরা সমস্ত কিছু সামান এন্ট্রি করার পর এই লকারে রেখে দিতে পারো, সেটা হয় একটু আরও বেশি নিরাপদ। ল্যাপটপের থেকে সবথেকে ভালো অ্যাটাচিতে তোমরা ভালো করে চাবি দিয়ে এই ল্যাপটপ কি মোবাইল ফোন ইত্যাদি রাখতে পারো। তো এই ছিল ক্লক রুমে রাখার বিভিন্ন নিয়মাবলী। তো তোমরা ক্লক রুমে খুব সহজেই সামান জমা করে রাখতে পারো, সামান আবার ডকুমেন্টস এবং খুব কম খরচে ছাড়িয়ে নিতে পারো। ভিডিওটিতে আমার ইনফরমেশন যদি কাজে লেগে থাকে, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।